হ্যালো বন্ধুরা, সকালে জলখাবার নিয়ে খুব চিন্তা করছেন? আর চিন্তা করতে হবে না, দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসে আজকে হাজির হয়ে গেছি। পাউরুটির মধ্যে 1 চামচ বেসন দিয়ে দেখুন, দারুণ টেস্টি একটা সুপার ডুপার ব্রেকফাস্ট রেসিপি আজকে তৈরি করে ফেলবো। এই জন্যে আমি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে নিয়ে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি দুখানা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে সরিয়ে রাখলাম। আমি একখানা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা আমি পুরো দেবো না, অর্ধেক হলেই হবে। ক্যাপসিকামটাকে কেটে নিয়ে মাঝের ফুলের মতো অংশটা ফেলে দেব। ক্যাপসিকামটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার কাছে এই সবজিগুলোই ছিল, আমি দিয়েছি। আপনাদের কাছে যদি আরও কিছু সবজি থাকে তাহলে আপনারা কুচি কুচি করে কেটে এগুলো দিয়ে দিতে পারেন। খুবই টেস্টি হবে আর সঙ্গে হেলদিও হবে। আমি এখানে 4খানা পাউরুটি নিয়ে নিয়েছি। দেখুন, আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি, আপনার ইচ্ছে করলে ব্রাউন ব্রেডও নিতে পারেন। ঝটপট রেসিপিটা বানানোর জন্য একেবারে পারফেক্ট। আর এর মধ্যে লাগবে আমার 1 চামচ মতো বেসন। দেখুন বন্ধুরা, বেসন দিয়ে কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি করে ফেলবো বেসনের সাথে পাউরুটি দিয়ে। আমি পাউরুটিটাকে দুটো পিস পাউরুটিকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, এভাবে করতে পারেন। আবার যদি মনে হয় পাউরুটিটাকে ত্রিকোণ করে কাটবেন, সেটাও কিন্তু করতে পারেন। তাতেও কিন্তু দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখুন, আমি দুখানা পাউরুটি মাঝখান দিয়ে কেটে নিলাম আর দুখানা পাউরুটিকে আমি ত্রিকোণ করে কেটে নিয়েছি। এই জন্যে কাটার উপরে কিন্তু স্বাদের হেরফের হবে না, স্বাদ কিন্তু একই থাকবে, কিন্তু দেখতে ভালো লাগবে। আমার কাটা হয়ে গেছে। আমি দুখানা ডিম নিয়ে নিয়েছি একটা পাত্রের ভেতর। ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। রেসিপিটা বানাতে আপনাদের 5 থেকে 7 মিনিট টাইম লাগবে, কিন্তু এর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারেন, কিংবা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে ওটা খেতে পারেন। এত সুন্দর টেস্টি রেসিপি। আমি খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন, খুব ভালো করে ডিমটা ফাটানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা, দিয়ে দেব টমেটো কুচিটা, এর ভেতর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের কুচি, আর দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। বাচ্চাদের জন্য বানালে পরে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করবেন। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চাট মশলা, স্বাদ আসবে। আর 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বেসন। একটা বড় সাইজের চামচের 1 চামচ মতো বেসন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো নানান ধরনের পাউরুটির রেসিপি খেয়েছেন, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে দেখুন। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ টেস্টি হবে। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু আপনাদের এই রেসিপিটা খেতে ইচ্ছে করবে। আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর বানানোটাও একবারে সোজা, সময়ও খুব অল্প লাগে বানাতে এটা। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে একটু বেশি ঘন হয়ে গেছে, তাই জন্য আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দুধ। 2 টেবিল চামচ মতো দুধ আমি এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। হয়ে গেছে মেশানোটা। খুব ভালো করে মেশাবেন, তাহলেই কিন্তু টেস্টি হবে রেসিপিটা। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। দারুণ টেস্টি হবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে। আগেই বলেছি বন্ধুরা, আপনাদের কাছে যদি আরও কোনো সবজি থাকে সেগুলো আপনারা কুচি কুচি করে দিয়ে দিতে পারেন, খেতে ভালো লাগবে আর হেলদিও হবে। আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। ফ্রাই প্যানের ভেতর 1/2 টেবিল চামচ মতো তেল আমি এখানে ব্রাশ করে দিচ্ছি। তেলটা লাগিয়ে দিলাম, খুব অল্প তেলই দিয়েছি এখানে। এবার 2 টুকরো পাউরুটি আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার পাউরুটিটাকে এপিট ওপিট করে হালকা করে একটু ভেজে নেব, সেঁকে নেব আর কি। খুব অল্প তেল দিয়েছি তো, পাউরুটি কাঁচা ভাবটা চলে যায়।
হয়ে গেছে, দেখুন বোঝাই যাচ্ছে পাউরুটি কাঁচা ভাবটা চলে গেছে। এবারে আমি হাতায় করে নিয়ে নিয়েছি খানিকটা ব্যাটার। যে ব্যাটারটা বানালাম সেটা নিয়ে পাউরুটির ওপর দিয়ে দিচ্ছি। চামচে করে নিয়েছি, নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি, পাউরুটির ওপর দিয়ে দিচ্ছি। দেখছেন তো বানানোটা একেবারেই সোজা। বিগিনার্সরাও কিন্তু এটা দেখেই বানিয়ে ফেলতে পারবেন। আর এই টেস্ট কিন্তু সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ টেস্টি। আমি চামচে করে ব্যাটারটাকে পাউরুটির ওপর দিয়ে দিচ্ছি। দেখুন ওপর থেকে সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম চামচে করে, খুব সামান্য তেল দিয়ে দিলাম, সাইড দিয়েও একটু তেল দিয়ে দিচ্ছি। খুব অল্প তেলে এটা ভেজে নেব। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে, ওপরের পোর্শনটা পাঠিয়ে দিলাম নিচের দিকে। দেখুন উল্টে দিয়েছি। এবার চামচে করে খানিকটা ব্যাটার আবার এপিটেও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা বানানোটা কতটাই সোজা। একদিন আমার মতো করে বানিয়ে খাবেন। আর সত্যি বলছি এত ভালো লাগবে না যে পরে বারে বারে কিন্তু আপনাদের মনে হবে সকালে জলখাবারে এটাই বানিয়ে নিই, ঝটপট হয়েও যাবে আর সবাই খুব পছন্দ করে খাবে, মানে মজা করে খাবে আর কি। দেখুন একটা পিঠ হয়ে গেছে, আমি এই পিঠ করে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন আমার দুটো পাউরুটি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি অন্যরকম করে দেখাচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা পিস পাউরুটিকে আমি এই ব্যাটারটার ভেতর চুবিয়ে দিচ্ছি। দেখুন এটা একটু অন্যরকম পদ্ধতিতে বানাচ্ছি। এবার এটাকে আমি গরম তেলের ভেতর দিয়ে দিচ্ছি। আবারও একটা পিস পাউরুটিকে আমি ব্যাটারের মতো চুবিয়ে নিয়ে আবারও ফ্রাই প্যানে দিয়ে দেবো। এইভাবেও আপনি ভাজতে পারেন, আগের পদ্ধতিতেও ভাজতে পারেন, আবার এইভাবেও ভাজতে পারেন। যেটা আপনার সুবিধা মনে হবে সেরকম করে ভাজবেন। খেতে কিন্তু একই রকম লাগবে, মানে অসাধারণ টেস্টি হবে কিন্তু। একটা পিঠ হয়ে গেলে পরে আবার উল্টে দেবেন, উল্টে দিয়ে আবার পরের নিচের পোর্শনটাও ভালো করে ভেজে নেবেন। দেখুন একটু চেপে চেপে ধরবেন, তাহলেই কিন্তু বেশ ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে। দেখছেন তো বন্ধুরা ভাজাটা কতটাই সোজা, আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত। দেখুন আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উলট পালট করে ভালো করে ভেজে নেব। দেখছেন তো বন্ধুরা মিনিট 5 মধ্যে কেমন হেলদি আর টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। অবশ্যই বাড়িতে একদিন বানান আর আমাকে কমেন্ট করবেন। সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম।